বর্তমানে বহু মানুষ এমন আছেন যারা সুগার, প্রেশার, থাইরয়েড বা অন্যান্য কোনো ক্রনিক ডিজিজের জন্য দীর্ঘদিন ধরে কোনো না কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে যাচ্ছেন। তারা যখন আমাদের কাছে প্রথম আসেন প্রায়ই একটা প্রশ্ন করে থাকেন যে আমরা যেহেতু এইসব অ্যালোপ্যাথিক মেডিসিনগুলোকে খেয়ে যাচ্ছি, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ এর সাথে খাওয়া যাবে, বা হোমিওপ্যাথি ওষুধগুলো খেলে কি এই সব অ্যালোপ্যাথিক মেডিসিনগুলিকে বন্ধ রাখতে হবে? আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে তাদের সুগার, প্রেশার বা থাইরয়েড বা অন্যান্য কোনো ক্রনিক ডিজিজের জন্য দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে যাচ্ছেন, তারা চাইলে এই সব অ্যালোপ্যাথিক মেডিসিনগুলিকে না বন্ধ করেও এর সাথে নিশ্চিন্তে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন বা হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন। কিন্তু সেটা অবশ্যই একটা নির্দিষ্ট অন্তর রাখতে হবে বা নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে। তবে এরকম রোগীরা সাধারণত দুই রকমের হয়ে থাকে। এক ধরনের হলো যারা যে কারণে অ্যালোপ্যাথিক মেডিসিনগুলি খাচ্ছেন তারা ঠিক সেই কারণেই হোমিওপ্যাথি ওষুধ খেতে এসেছেন, কারণ তারা অ্যালোপ্যাথিক মেডিসিনগুলিকে বন্ধ করতে চাইছেন। এখানে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে যে রোগটি নিয়ে রোগী হোমিওপ্যাথিক ওষুধ খেতে এসেছেন সেই রোগটি আদৌ হোমিওপ্যাথি ওষুধে সারবে কিনা। যদি হোমিওপ্যাথি ওষুধে সারে তবেই সেক্ষেত্রে রোগীকে ওষুধ দেওয়া হবে, কিন্তু ওষুধ দেওয়া হলেও সেক্ষেত্রে রোগীর অ্যালোপ্যাথি ওষুধটি কিন্তু সঙ্গে সঙ্গে হঠাৎ করে বন্ধ করা যাবে না। রোগী কেমন থাকে সেটার উপরে পর্যবেক্ষণ করে রোগীর অ্যালোপ্যাথি ওষুধগুলোকে ধীরে ধীরে এক্ষেত্রে বন্ধ করতে হবে। আরও এক ধরনের রোগীদের দেখা যায় যারা অন্য কোনো একটি কারণে অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন এবং অন্য কোনো একটি কারণে হোমিওপ্যাথিক মেডিসিন খেতে এসেছেন। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আরও একটি টুইস্ট দেখা যায় যে যেহেতু হোমিওপ্যাথি ওষুধ কোনো নির্দিষ্ট রোগের ওপরে কাজ করে না, সম্পূর্ণ রোগীর ওপরে কাজ করে, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে রোগী অন্য কোনো কারণে হোমিওপ্যাথি ওষুধ খেতে এলেও রোগী যে কারণে অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছে সেই রোগটিও ধীরে ধীরে হয়তো স্বাভাবিক হয়ে যাচ্ছে বা কিছুদিন পরে সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যেতে দেখা গেছে। তবে এই ক্ষেত্রেও যেসব অ্যালোপ্যাথিক মেডিসিনগুলি রোগী আগে খেয়ে আসছিলেন সেই সব অ্যালোপ্যাথিক মেডিসিনগুলিকে কিন্তু হঠাৎ করেই বন্ধ করা যাবে না। সেগুলিকে ধীরে ধীরে বন্ধ করতে হবে এবং রোগীকে যথাযথ পর্যবেক্ষণে রাখতে হবে বা নিয়মিত চেক আপে রাখতে হবে। এক্ষেত্রে আমার একটি অভিজ্ঞতা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমার কিছু পেশেন্ট এমন ছিলেন যারা দীর্ঘদিন ধরে তাদের হাই ব্লাড প্রেশারের জন্য অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে আসছিলেন। তারা আমার কাছে অন্য কোনো একটি সমস্যার জন্য দেখাতে এসেছিলেন। কেউ এসেছিলেন আঁচিলের সমস্যার জন্য, কেউ এসেছিলেন গ্যাসের সমস্যার জন্য, বা কেউ এসেছিলেন চর্মরোগের সমস্যার জন্য। কিন্তু এই সব সমস্যার জন্য যখন তাদেরকে একটি কেস টেকিং করে মেডিসিন সিলেকশন করা হয় এবং সেই মেডিসিন তারা যখন কিছুদিন খেতে থাকেন, হঠাৎ করেই লক্ষ্য করা যায় যে তাদের ব্লাড প্রেশারটি অনেকটা ফল পড়ে গেছে এবং তাদের মাথা ঘোরা বা মাথা টলার মতো সমস্যা দেখা দিয়েছে। তখন আমার বুঝতে অসুবিধা হয়নি যে আমার সিলেকশন করা মেডিসিন কিন্তু তার সঠিকভাবে কাজ দিয়েছে, তার ব্লাড প্রেশারেও কিন্তু কাজ দিয়ে দিয়েছে। তখন সেই সব রোগীরা যেসব অ্যালোপ্যাথিক মেডিসিনগুলিকে তাদের হাই ব্লাড প্রেশারের জন্য খাচ্ছিলেন সেগুলিকে আমি ধীরে ধীরে বন্ধ করতে থাকি এবং তাদেরকে নিয়মিত চেক আপে রাখি। আজ কয়েক বছর হয়ে গেল সেই সব রোগীদের আর কোনো অ্যালোপ্যাথিক মেডিসিনও খেতে হয় না বা কোনো হোমিওপ্যাথিক মেডিসিনও খেতে হয় না। তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তাদের ব্লাড প্রেশার কিন্তু কোনো ওষুধ ছাড়াই স্বাভাবিক রয়েছে। আজকের এই ভিডিওর বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে অনেকটা সক্ষম হয়েছি, কিন্তু তা সত্ত্বেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।